হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 6 লেসন 2 দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন। এখানে দেখো পেজ নাম্বার 27 কি আছে। এখানে রিড দি ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি। এখানে সেন্টেন্সগুলোকে ভালোভাবে পড়তে বলেছে। পুয়ার টাফি ওয়াজ শেকেন লাইক এ র্যাট। পুয়ার টাফি মানে বেচারা টাফি এখানে ভয়ে থরথর করে কাঁপছে। পুয়ার টাফি ওয়াজ শেকেন লাইক এ র্যাট, ইঁদুরের মতো ভয়ে কাঁপছে। ওয়াজ শেকেন, দেখো এখানে ওয়াজটা রেড কালার। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়লিং মাই রেস লাইক দ্যাট? তুমি কি বোঝাতে চাইছো আমার দৌড় প্রতিযোগিতাটাকে এইভাবে নষ্ট করে দিয়ে? দুটা দেখো রেড কালার। আই এম এ হিরো, এখানে অ্যামটা দেখো এখানে রেড কালার আছে। এরপরে এখানে দেখো ইন দি অ্যাবাভ সেন্টেন্সেস, উপরের সেন্টেন্সগুলোতে দি কালার্ড ওয়ার্ডস হেল্প টু ফর্ম টেন্সেস। এখানে কি আছে দেখো, ইন দি অ্যাবাভ সেন্টেন্সেস দি কালার্ড ওয়ার্ডস হেল্প টু ফর্ম টেন্সেস, কোশ্চেন্স অ্যান্ড টু এক্সপ্লেইন দি সেন্স অফ দি সেন্টেন্স। এখানে যে কালার্ড ওয়ার্ডগুলো দেখালাম, ডু, হ্যাঁ, তারপর এখানে হচ্ছে অ্যাম, এই যে ওয়াজ, ডু, অ্যাম, এগুলো এই যে কালার্ড ওয়ার্ডস, সেগুলো কি কি সাহায্য করে? টেন্স তৈরি করতে সাহায্য করে, প্রশ্ন তৈরি করতে সাহায্য করে, এবং সেন্টেন্সের অন্তর্নিহিত অর্থটাকে কি বোঝাতে সাহায্য করে। দিস ওয়ার্ডস আর কল্ড অক্সিলিয়ারি ভার্বস। এগুলোকে কি বলা হয়? অক্সিলিয়ারি ভার্বস বলা হয়। নোট দ্যাট the auxiliary verb be takes the form of am, is, are, was and were. এই যে বি ভার্ব যে অক্সিলিয়ারি ভার্ব, এই বি ভার্বটা কতগুলো রূপ আছে, কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াস, ওয়ার, এগুলোকে বলা হয় বি ভার্ব। তো এখানে দেখো অ্যাক্টিভিটি 8 এর মধ্যে কি আছে? ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট ফর্ম অফ দি গিভেন ভার্বস ইন দি ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলোর সঠিক রূপটি দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। ড্যাশ ইউর ওয়ার্ক নাও, এখানে ডু আছে, তো এখানে আমি ডু কথাটাকে লিখবো, ডু ইউর ওয়ার্ক নাও, তুমি তোমার কাজটা এখন করো। এরপর বি নম্বর আছে, দেখো দি ডোর ড্যাশ ওপেন্ড, এখানে বি ভার্ব আছে, তো এখানে দি ডোর, এখানে বি ভার্বের একটা রূপ আমরা লিখতে পারি ওয়াস, লিখতে পারি ওয়াস। এই যে বি ভার্বের একটা রূপ কি আছে? ওয়াস, এই যে ওয়াস। দি ডোর ওয়াস ওপেন্ড, দরজাটি খোলা হয়েছিল, মানে কেউ খুলেছিল। ইউজুয়ালি পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল, এখানে ফাঁকা জায়গা শূন্যস্থানে কী লিখবে? ডু আছে এখানে, তাহলে কী লিখবে? পুলক। পুলক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ডাস। পুলক ডাস, ডিও ইএস, ডাস হিজ ওয়ার্ক ওয়েল, পুলক সাধারণত তার কাজগুলো ভালোভাবে করে। আই ড্যাশ ওয়ার্কিং, এখানে বি ভার্ব আছে, তা আয়ের সঙ্গে কী বসে? অ্যাম। আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি। এবার এখানে দেখো অ্যাক্টিভিটি 9, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা করতে হবে। ফায়ারসলি মানে ভয়ঙ্করভাবে, তো এটা আমরা লিখতে পারি দি পুলিশম্যান, পুলিশম্যান স্কোল্ডেড হিম ফায়ারসলি, ভয়ঙ্করভাবে তাকে বকা দিয়েছে। ফায়ারসলি। বাম্প, বাম্প হচ্ছে কি? ঝাঁকুনি। আই ফেল্ট এ বাম্প ইন দি কার, ইন দি কার, গাড়ির মধ্যে আমি একটা ঝাঁকুনি অনুভব করেছিলাম। ড্রাউনিং, দি ডগ ওয়াস, দি ডগ ওয়াস ড্রাউনিং ইন দি পন্ড, ইন দি পন্ড, পুকুরে কুকুরটি ডুবে যাচ্ছিল। ন্যাস্টি, ন্যাস্টি হচ্ছে নোংরা বলা যেতে পারে। দি ম্যান কট, CAUGHT, কট মানে ধরেছিল, লোকটি ধরেছিল। দি ম্যান কট
এ ফিশ, FISH fish. The man caught a fish with a nasty net. একটা নোংরা জাল দিয়ে একটা মাছ ধরেছিল। The man caught a fish with a nasty net. লোকটি একটি নোংরা জাল দিয়ে মাছ ধরেছিল। আচ্ছা, এরপরে দেখো অ্যাক্টিভিটি 10A, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন এ বোট জার্নি ইউজিং দি ফলোয়িং হিন্টস। এই হিন্টসগুলো আছে, এগুলো দিয়ে একটা 60টি শব্দের মধ্যে একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে। তো এখানে কি আছে দেখো, মুনলিট নাইট। তো এখানে বোট জার্নির নামকরণটা করতে হবে, এ বোট জার্নি, এ বোট জার্নি, এ বোট জার্নি। মুনলিট নাইট, তাহলে লিখতে হবে কি, ইট ওয়াজ এ মুনলিট নাইট। এটা একটা চন্দ্র আলোকিত রাত্রি ছিল। এরপরে কি আছে, ফোর ফ্রেন্ডস, চারজন বন্ধু। ফোর ফ্রেন্ডস decided to decided a boat journey. Decided a boat journey. Four friends decided a boat journey on a white river. On a white river. একটা চওড়া নদীতে। Rippling of the water. Rippling of the water. They heard rippling sound of the water. Rippling, RIPPLING. Rippling sound of the water. তারা জলের ঢেউয়ের শব্দ শুনছিল। এরপর কি আছে, ডার্ক ফরেস্ট অন আইদার সাইড। তাহলে কি লিখবে এখানে, ডার্ক ফরেস্ট ওয়াজ দেয়ার, ডার্ক ফরেস্ট ওয়াজ দেয়ার অন আইদার side of the river. On either side of the river. The thrill of the journey. They felt a real thrill. THRI. They felt a real thrill of the journey. JOURNEY. They felt a real thrill of the journey. আচ্ছা, তাহলে দেখা যাক কয়টা ওয়ার্ড হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 34 35 36 37 38 40 42 45। তো এইভাবে 60 ওয়ার্ডের মধ্যে একটা
প্যারাগ্রাফ লিখতে হবে। তো আজকের মতো এইটুকুই। আগামী পর্বে নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।